আসসালামু আলাইকুম। আজকে আমি ঝাল পরোটা বানিয়ে দেখাবো। এটা কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই বানানো যাবে। একদম সহজেই বানানো যেতে পারে। এটা যে কেউ বানাতে পারবে। যারা বেলাবেলি পছন্দ করে না, শর্টকাটে বানাতে চায়, তাদের জন্য আজকের এই রেসিপিটা অনেক উপকারে আসবে। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এর জন্য আমি প্রথমে নিয়ে নেব 1.5 কাপ আটা। এখানে আমি 1.5 কাপ আটা দিয়ে বানাবো, কেউ চাইলে বাড়িয়েও নিতে পারবে। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব নর্মাল পানি। এই পানিটা দিয়ে আমি পাতলা একটা বেটার বানিয়ে নিব। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে পাতলা করে একটা বেটার বানাবো। এরপরে সব উপকরণগুলি দিয়ে দেব। তো এভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে পাতলা করে একটা বেটার বানিয়ে নিব। যখন এরকম পাতলা বেটার বানানো হবে তখন আমি সব উপকরণগুলি দিয়ে দেব। এখানে আমি কিছুটা কাঁচামরিচ, ধনিয়া পাতা আর 2-3টা পেঁয়াজ কুচি এগুলি দিয়ে দিলাম। এখন সব কিছু একটু মিশিয়ে নিব। ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে ভাজার সময়। আমি আবারও কিছুটা লবণ দিয়েছি, কারণ লবণটা একটু কম হয়েছিল। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। কেউ চাইলে ঘিটা স্কিপ করতে পারবে, তারপরেও কিন্তু অনেক ভালো লাগবে খেতে। এখন সব কিছু আমি মিশিয়ে চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি। তারপরে আমি কিছুটা বেটার দিয়ে রুটির মতো পাতলা করে ছড়িয়ে দিলাম। কিছু সময় অপেক্ষা করার পর যখন এরকম সেদ্ধ হয়ে আসবে উপর থেকে, তখন আমি উল্টিয়ে দেব। আর অবশ্যই এই ধরনের পরোটা ভাজার জন্য একটু এরকম তৈলাক্ত তেলতেলা একটা কড়াইয়ের প্রয়োজন হবে, তা না হলে কিন্তু এরকম ফুলে উঠবে না, লেগে যাবে কড়াইয়ের সাথে। তো এখন আমি দোনো পাশ একটু ভেজে নিলাম আর কিছুটা তেল দিয়ে দিলাম, যেহেতু এটা একটা পরোটা। আর এই ঝাল পরোটাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। ঝাল ঝাল আর এই পর্যায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, যেহেতু ধনিয়া পাতা দিয়েছি। তো আমি দোনো পাশ এভাবে করে একটু চেপে চেপে দিব। তারপরে যে দেখুন প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলে উঠবে। তো আশা করছি আজকে আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যারা সকালবেলা একটু পরোটা খেতে চায়, বেলাবেলি একটা ঝামেলা থাকে, তাদের জন্য কিন্তু অনেক উপকারের একটি পরোটা। আমি এভাবে করে প্রত্যেকটা পরোটাই ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো, অনেক সহজে ভাজা যায়। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি এভাবে করে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। এখানেই আমি ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।